আল্লাহর বান্দা গোলাম, আজকে দুনিয়ার ভিতরে আমাদের দরজারে বড় অভাব। আজকে যেই ব্যক্তির সন্তান নাই ওই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে না, আবার যেই ব্যক্তির সন্তান রয়েছে ওই ব্যক্তিও ধৈর্য ধারণ করতে পারে না। বলে কেমনে হুজুর? বুঝতাম না। বলে যেই ব্যক্তির 4টা 5টা সন্তান রয়েছে ওই ব্যক্তি শুধু বারবার শুধু আফসোস করে, হায় রে হায়, এমন সম্ভব সন্তানের কোনো দরকার নাই। আল্লাহ তাআলা আমাকে 4টা 5টা সন্তান দিয়ে যেই পরিমাণ সমস্যার মধ্যে ফালাইছেন, আল্লাহ তাআলা আমাকে যদি একটা সন্তান দিতেন তাহলে আরো ভালো হতো। আবার অনেক ব্যক্তি দেখা যায় যেই বান্দাটা একটা সন্তানও পায় না, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, দয়ার মাওলা, অমুক বাড়ির অমুক ভাই সাহেবের 7টা সন্তান রয়েছে, তাকে 7টা সন্তান যদি না দিয়া আমাকে যদি একটা সন্তান দিতা তাহলে আমার জীবনের কতই না ভালো হইতো। এ দ্বারা বোঝা যায় যেই ব্যক্তি সন্তান পায় সেই ব্যক্তি সন্তান পাইয়াও বলে না হলে ভালো হতো, আর যে ব্যক্তি সন্তান পায় না সেই ব্যক্তি বলে সন্তান পাইলে কি না যেন ভালো হতো। অতএব আল্লাহর বান্দা গোলাম, আমাদের ভিতরে ধৈর্য নাই, ধৈর্যের বড় অভাব। দুঃখের সাথে বলতে হয়, ও আত্মার মুসলমান, আজকে বড় কষ্টের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়, অনেক মানুষের সন্তান নাই। ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা বললেন, তোমরা ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে চাও। অনেক মানুষের সন্তান নাই, মানুষেরা আল্লাহর কাছে না চায়া খাজা বাবার, লেংটা বাবার কাছে দৌড়ায়। এমন লোক আমাদের সমাজে আছে কিনা নাই? আছে কিনা নাই? কয়েকদিন আগে গেলাম আমি শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির মাজারে। মাহফিল শেষে বললাম একটু চিন্তা আসতো, মাহফিল শেষ করে আসছি, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারের পাশ দিয়ে আসছি, মনের মধ্যে চেতনা জাগলো যে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি দ্বারাই তো সিলেটের মানুষ মুসলমান হয়েছে। যাই একটু শাহজালালের মাজারটা গিয়ে একটু গিয়া জিয়ারত করে আসি। ও মুসলমান, কি বলবো দুঃখের কথা, আমি শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি যখন মাজারের সামনে যখন দাঁড়ানোর পরে দেখি কিছু মহিলারা তাদের পেট বাগিনে করে শাহজালালের মাটি নিয়ে পেটের মধ্যে গোসা দেয়। তখন আমার পাশের লোককে বললাম, জিজ্ঞাসা করো, আমার তো মাথার মধ্যে পাগড়ি বাঁধা, আমি তো জিজ্ঞাসা করতে পারবো না, একটু জিজ্ঞাসা করো ওই মহিলাটা কেন শাহজালালের মাটি নিয়ে কেন পেটের মধ্যে লাগায় আর গোসা দে। ওই লোকটা জিজ্ঞাসা করলো, বোন গো, আপনি শাহজালালের মাটি নিয়ে কেন পেটের মধ্যে কেন গোসান? বলে বিয়ার হয়ে গেল 6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত সন্তান পাই না, এজন্য শাহজালালের মাটি নিয়ে পেটের মধ্যে গোসাই। আল্লাহ যদি মাটি দিয়ে আল্লাহ তাআলা যদি সন্তান দিয়ে দেন, নাউজুবিল্লাহ, জোরে পড়েন নাউজুবিল্লাহ। শাহজালালের মাটি কি সন্তান দিতে পারে? যখন আমি এই কথাগুলা যখন শুনলাম আল্লাহর বান্দা গোলাম, তখন আমি 1 পা 2 পা করে সামনে আগাইলাম। আগানোর পরে বললাম, বোন গো, মনে কষ্ট নিও না, তোমাকে 2-4টা কথা বলে দেই। বলে, জি ভাইয়া বলতে পারেন। ও বোন গো, শাহজালালের মাটি পেটের মধ্যে গোসাইলে সন্তান দিবেন কে? বলে, সন্তান দিবেন তো আল্লাহ। বলে, যেই আল্লাহ শাহজালালের মাটি পেটের মধ্যে গোসাইলে যেই আল্লাহ সন্তান দিতে পারে, সেই আল্লাহ কি সেজদার মধ্যে পরে চোখের পানি ফালাইলে সেই আল্লাহকে সন্তান দিতে পারে না?
তখন মহিলা কিছু বলে না, নিশ্চুপ হয়ে যায়। ডাক দিয়ে বলি, বোন গো, আল্লাহর সাথে আপনি যদি শিরিক করেন, আপনি যে মাটি দিয়ে চাচ্ছেন সন্তান পেতে, আল্লাহর সাথে যদি শিরিক করেন বোন আমার, তাহলে সন্তান আল্লাহ তাআলা কখনো দিবেন না। এজন্য আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া চান। আমার দয়ার মাওলা জানাইয়া দেন, ও বান্দা বান্দির দল, আমি হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বামী ছাড়া তার গর্ভে সন্তান পাঠাইলাম। আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমি আল্লাহ যদি সন্তান দেওয়ার যদি মালিক হই, তাহলে স্বামী ছাড়াও সন্তান দিতে পারি। আর আমি সন্তান দিতে যদি না চাই, তাহলে স্বামীর ঘরে 20 বছর সংসার করলেও আমি আল্লাহ সন্তান দিব না। সুবহানাল্লাহ। ধন দৌলত চাই না, ইজ্জত হুরমত লাগবে না, তোমার প্রেমে পাগল বানাও, তোমার প্রেমে পাগল বানাও, বানাও মোরে দেওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাবো জানি না, বহু দূরে মদিনা, কেমনে যাবো জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তকবীর में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, हाय नाम इलाही से मिला नाम मुहम्मद, हाय नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लगा हुआ दो बाप मिला नाम मुहम्मद, लगा हुआ दो बाप मिला नाम मुहम्मद। हाय मीम में महबूब ये बतलों का इशारा, हाय मीम में महबूब ये बतलों का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। वो मुसलमान ईमानदार अल्लाह ताआलार गोलाम ও আল্লাহর বান্দা যুবক, আমার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ জানায়া দেন ঈমানদার গণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আমার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ জানায়া দেন হে ঈমানদার গণ, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের উপরে আমি দয়ার মাওলা তোমাদের ঈমানের পরীক্ষা নেয়ার জন্য আমি আমার বান্দা বান্দির উপরে বড় 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 মুসিবত দিব রে বান্দা বান্দির দল। তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করে তোমরা নামাজের মাধ্যমে আমি মাওলাকে চাও,
আমি মাওলাকে মাওলা বলে ডাক দেও রে গোলাম, নিশ্চয় আমি দয়ার মাওলা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি দয়ার মাওলা ধৈর্যশীল বান্দা বান্দীদের সাথে আছি। নিশ্চয় আমি দয়ার মাওলা যারা নামাজ কায়েম করে, যারা নামাজ পড়ে, ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাই রে গোলাম, নিশ্চয় আমি তাদের সাথে আছি, নিশ্চয় আমি তাদের সাথে সব সময় আসি। আওয়াজ দিয়ে পড়ে নেই না সুবহানাল্লাহ। আমার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ জানাইয়া দে ইমানদার গণ, তোমাদের উপরে বড় 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 মুসিবত দিতে পারি রে বান্দা বান্দির দল। তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, ধৈর্য ধারণ করে এবং ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে চাও। ও আল্লাহর বান্দা গোলাম, বর্তমান দুনিয়ার জমিনে আমাদের সবথেকে বেশি যেটার অভাব দেখা যায়, সেই অভাবের নাম হলো ধৈর্য ধারণের অভাব। বর্তমান সময় আপনার আমার ভিতরে ধৈর্য নাই, বর্তমান সময় আপনি আমি ধৈর্য ধরতে চাই না, বর্তমান সময় আপনার আমার ভিতরে ধৈর্যের বড় অভাব। আমার ভাই 3 তলা 4 তলা বিল্ডিং বানিয়ে ফেললো, আল্লাহ আমাকে কেন সম্পদ দে না? আপনার আমার ভিতরে ধৈর্যের বড় অভাব। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেন ও গোলাম, তোমরা ধৈর্যশীল বান্দা হয়ে যাও, তোমরা সিজদায় পড়ে বলো দয়ার মালিক, আমার ভাই হলো 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং এর মালিক, আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের ধন সম্পদের মধ্যে বারাকা বাড়িয়ে দেন। ও দয়ার মালিক, আমার ফ্যামিলির মধ্যখানে অভাব অনটন যায় না, আমার ফ্যামিলির মধ্যখানে অভাব অনটন যায় না। সিজদার মধ্যখানে আমার দয়ার মাওলাকে সিজদার মধ্যখানে পরে চোখের পানি ফালায়া বান্দা তুমি কান্না করতে থাকো। আমার দয়ার মাওলা জানাইয়া দেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার দয়ার মাওলা জানাইয়া দেন রে গোলাম, যে সকল বান্দা বান্দিরা ধৈর্য ধারণ করে আমি দয়ার মাওলাকে মাওলা বলে ডাক দে, ওই সকল বান্দা বান্দিদের সাথে আমি মাওলা রয়ে গেছি। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝে মে তুঝকা দরকার, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा माशूक है। ও আল্লাহর বান্দা গোলাম, আজকে দুনিয়ার ভিতরে আমাদের ধৈর্যের বড় অভাব। আজকে যেই ব্যক্তির সন্তান নাই, ওই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে না। আবার যেই ব্যক্তির সন্তান রয়েছে, ওই ব্যক্তিও ধৈর্য ধারণ করতে পারে না। বলে কেমনে হুজুর? বুঝতাম না। বলে যেই ব্যক্তির 4টা 5টা সন্তান রয়েছে, ওই ব্যক্তি শুধু বারবার শুধু আফসোস করে, হায় রে হায়, এমন সম্ভব সন্তানের কোনো দরকার নাই। আল্লাহ তাআলা আমাকে 4টা 5টা সন্তান দিয়ে যেই পরিমাণ সমস্যার মধ্যে ফালাইছেন, আল্লাহ তাআলা আমাকে যদি একটা সন্তান দিতেন তাহলে আরো ভালো হতো। আবার অনেক ব্যক্তি দেখা যায় যেই বান্দাটা একটা সন্তানও পায় না, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে দয়ার মাওলা, অমুক বাড়ির অমুক ভাই সাহেবের 7টা সন্তান রয়েছে, তাকে 7টা সন্তান যদি না দিয়া আমাকে যদি একটা সন্তান দিতা, তাহলে আমার জীবনের কতই না ভালো হইতো। এ দ্বারা বোঝা যায় যেই ব্যক্তি সন্তান পায়, সেই ব্যক্তি সন্তান পাইয়াও বলে না হলে ভালো হতো, আর যে ব্যক্তি সন্তান পায় না, সেই ব্যক্তি বলে সন্তান পাইলে কি না যেন ভালো হতো। অতএব আল্লাহর বান্দা গোলাম, আমাদের ভিতরে ধৈর্য নাই, ধৈর্যের বড় অভাব।
দুঃখের সাথে বলতে হয়, ও আত্মা এলাকার মুসলমান, আজকে বড় কষ্টের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়, অনেক মানুষের সন্তান নাই। ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা বললেন, তোমরা ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে চাও। অনেক মানুষের সন্তান নাই, মানুষেরা আল্লাহর কাছে না চায়া খাজা বাবার, লেংটা বাবার কাছে দৌড়ায়। এমন লোক আমাদের সমাজে আছে কিনা নাই? আছে কিনা নাই? কয়েকদিন আগে গেলাম আমি শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির মাজারে। মাহফিল শেষে বললাম একটু চিন্তা আসতো, মাহফিল শেষ করে আসছি, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারের পাশ দিয়ে আসছি, মনের মধ্যে চেতনা জাগলো যে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি দ্বারাই তো সিলেটের মানুষ মুসলমান হয়েছে। যাই 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 একটু শাহজালালের মাজারটা গিয়ে একটু গিয়া জিয়ারত করে আসি। ও মুসলমান, কি বলবো দুঃখের কথা, আমি শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি যখন মাজারের সামনে যখন দাঁড়ানোর পরে দেখি কিছু মহিলারা তাদের পেট বাগিনে করে শাহজালালের মাটি নিয়ে পেটের মধ্যে গোসা দেয়। তখন আমার পাশের লোককে বললাম, জিজ্ঞাসা করো, আমার তো মাথার মধ্যে পাগড়ি বাঁধা, আমি তো জিজ্ঞাসা করতে পারবো না, একটু জিজ্ঞাসা করো ওই মহিলাটা কেন শাহজালালের মাটি নিয়ে কেন পেটের মধ্যে লাগায় আর গোসা দেয়। ওই লোকটা জিজ্ঞাসা করলো, বোন গো, আপনি শাহজালালের মাটি নিয়ে কেন পেটের মধ্যে কেন গোসান? বলে, বিয়ার হয়ে গেল 6 বছর, 6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত সন্তান পাই না, এজন্য শাহজালালের মাটি নিয়ে পেটের মধ্যে গোসাই। আল্লাহ যদি মাটি দিয়ে আল্লাহ তাআলা যদি সন্তান দিয়ে দেয়, নাউজুবিল্লাহ, জোরে পড়ে নাউজুবিল্লাহ, শাহজালালের মাটি কি সন্তান দিতে পারে? যখন আমি এই কথাগুলা যখন শুনলাম আল্লাহর বান্দা গোলাম, তখন আমি 1 পা 2 পা করে সামনে আগাইলাম। আগানোর পরে বললাম, বোন গো, মনে কষ্ট নিও না, তোমাকে 2-4টা কথা বলে দেই। বলে, জি ভাইয়া বলতে পারেন। ও বোন গো, শাহজালালের মাটি পেটের মধ্যে গোসাইলে সন্তান দিবেন কে? বলে, সন্তান দিবেন তো আল্লাহ। বলে, যেই আল্লাহ শাহজালালের মাটি পেটের মধ্যে গোসাইলে যেই আল্লাহ সন্তান দিতে পারে, সেই আল্লাহ কি সেজদার মধ্যে পরে চোখের পানি ফালাইলে সেই আল্লাহকে সন্তান দিতে পারে না? তখন মহিলা কিছু বলে না, নিশ্চুপ হয়ে যায়। ডাক দিয়ে বলি, বোন গো, আল্লাহর সাথে আপনি যদি শিরিক করেন, আপনি যে মাটি দিয়ে চাচ্ছেন সন্তান পেতে, আল্লাহর সাথে যদি শিরিক করেন বোন আমার, তাহলে সন্তান আল্লাহ তাআলা কখনো দিবেন না। এজন্য আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া চান। আমার দয়ার মাওলা জানাইয়া দেন, ও বান্দা বান্দি দল, আমি হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বামী ছাড়া তার গর্ভে সন্তান পাঠাইলাম। আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমি আল্লাহ যদি সন্তান দেওয়ার যদি মালিক হই, তাহলে স্বামী ছাড়াও সন্তান দিতে পারি। আর আমি সন্তান দিতে যদি না চাই, তাহলে স্বামীর ঘরে 20 বছর, তার ঘরে 20 বছর থাকলে, 20 বছর সংসার করলেও আমি আল্লাহ সন্তান দিব না। সুবহানাল্লাহ। আরেকবার গেলাম সিলেট, এই চট্টগ্রাম গেলাম, এরকম গেছে বছর মাহফিল করে আসতাম। তো চট্টগ্রাম গেলাম, যাওয়ার পরে দেখলাম চট্টগ্রাম মাজারের পাশে ওই মাজারে সেই সময় ঘটনাক্রমে উরুস হচ্ছে। তো আমি আসতাম, দুল তবলা ডুম ডুম দুম দুম শব্দ শুনে বললাম, ভাই এখানে কি হয়? লাল শালু, বিশাল বড় লাল শালু টাঙ্গানো, তারপরে ঝিলমিল ঝিলমিল মরিচপাতি লাগানো। আমি বললাম, ভাই চট্টগ্রাম এখানের মধ্যে কি হয়? বলে, এখানে উরুস হচ্ছে, এখানে হচ্ছে খাজা বাবার মাজার। আমি বললাম, তাহলে ঠিক আছে, যেহেতু সিলেটের মানুষ কখনোই চট্টগ্রাম আসি না, তাহলে একটু যাই, একটু খাজা বাবার মাজারটা একটু জিয়ারত করে আসি। ও আল্লাহর বান্দা গোলাম, চট্টগ্রাম মাজারের মধ্যে যখন ঢুকলাম, ঢুকারে পরে দেখি, আয় হায় কি বলবো, লজ্জার কথা, এমন পীর বাবা দেখা যায়, গোলার মধ্যে লাল শাড়ি
শালো পরানো, শরীরের মধ্যে মাত্র একটা জাঙ্গি আছে আর কিছু নাই, একটা শর্ট কাপড় আছে, সমস্ত শরীর দেখা যায়। 4টা-5টা মেয়ে লোক এসে বাবার শরীরের মধ্যে টিপা দে আর গান গায়, দয়াল বাবা কেল্লা কাবা আয়নার কারিগর, দয়াল বাবা মুর্শিদ বাবা আয়নার কারিগর, আয়না পরাইয়া দে মোর কলবের ভিতর রে বাবা, আয়না পরাইয়া দে মোর কলবের ভিতর। নাউজুবিল্লাহ পড়েন। এরকম বন্ডদের দেখলাম দয়াল বাবা কেল্লা কাবা আয়নার কারিগর বলে, আর বলে মহিলারা তার শরীরের মধ্যে বারবার টিপ্পা দিতেছে। আবার তাকায়া দেখলাম আমার অনেক পর্দাশীল বোনেরা মুখের মধ্যে নেকাব লাগানো, শরীরের মধ্যে বোরকা পরানো, ওই বোনেরা যায় ওই দয়াল বাবার কাছে যায়। দয়াল বাবার হাতের মধ্যে একটা লাঠি, হাতের মধ্যে একটা তাসবিহ, আরে খাটের মধ্যে একটা লাঠি। ওই মহিলারা গিয়ে বলে, বাবা গো আমার অত বছর হয়ে গেল, এখন একটা সন্তান নাই। দয়াল বাবা বলে, হালকা একটু পিঠটা দেও। পিঠের মধ্যে একটা তাবা মারে আর তাসবিহ দিয়ে একটা বাড়ি মারে, বলে যা বৎস যা 6 মাসের ভিতরে তোর পেটের মধ্যে বাচ্চা চলে আসবে। আওয়াজ দিয়ে পড়েন না নাউজুবিল্লাহ। এরপরে সিলেটে মাহফিলে আসতাম, চট্টগ্রাম থেকে মাহফিল করে সিলেটে যখন আসতাম তখন ওই দয়াল বাবার কথা বললাম আর বললাম। তারা যে বলে দয়াল বাবা কেল্লা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। আমি এর উল্টো একটা গান বানাইলাম। বলে কি? বলে দয়াল বাবা শয়তান বাবা শয়তানের কারিগর, দয়াল বাবা লেংটা বাবা শয়তানের কারিগর। ফেরেশতারা হাঞ্জাই দিবে কইবরের ভিতরে রে বাবা, ফেরেশতারা বাড়ি দিবে কইবরের ভিতরে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা গোলাম, এজন্য মাগো আমাদের সিলেটের মানুষ কিন্তু খুব বেশি ভালো, এরকম বন্ডদেরকে কখনো সাপোর্ট দেয় না। ও আল্লাহর বান্দা গোলাম, এই দেশের মধ্যখানে ইসলাম প্রচার করছে ওলি উলামায়ে কেরামগণ, ওলিরা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী সহ 360 আউলিয়া দ্বারা এই দেশের মধ্যখানে ইসলাম প্রচার হচ্ছে, ইসলাম প্রচার করেছে। দুঃখের সাথে বলতে হয় আজকে সেই সকল মাজারে পর্যন্ত বন্ডামির কিন্তু শেষ নাই। আল্লাহর বান্দা গোলাম, এইদিকে আমার আলোচনার বিষয়বস্তু ছিল না। ও নবীর উম্মতের দল, আমি বলতেছিলাম তোমাদের উপরে যে কোনো মুসিবত আসুক না কেন, আল্লাহর বান্দা গোলাম, তোমাদের উপরে যে কোনো ধরনের মুসিবত আসুক না কেন, তোমরা সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইবা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই ইমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করে চোখের পানি ফালায়া নামাজের যায় নামাজের মধ্যখানে বৈশা চোখের পানি ফালায়া সিজদার মধ্যখানে পড়ে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, আমি তো না সন্তান, আমার বিয়ের 8 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, এখন আমার গর্ভে সন্তান নাই। দয়ার মাওলা বলে, ও বুলামান, চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না। আমি দয়ার মাওলা যদি চাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 86 বছর বয়সেও তোমার ঘরে সন্তান দিতে পারি। আওয়াজ যে পড়েন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে 80 বছর 86 বছর হয়ে গেল, এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু চোখের পানি ফালাইয়া দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও দয়ার আল্লাহ মায়ের আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করেন। 86 বছর যখন হয়ে গেল, হঠাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন উনার ওয়াইফের ঘরে একটা সন্তান এসেছে। তাড়াতাড়ি গিয়ে বললেন, হাজেরা, আমি স্বপ্নে দেখেছি তোমার ঘরে একটা সন্তান। হাজেরা বলে, আর সময় নাই, 86 বছর বুড়া বয়সে আল্লাহ তোমার ঘরে কি সন্তান দিবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ও হাজেরা, আমার আল্লাহ যদি চায় তাহলে 86 বছরে কেন, যে সময় মানুষের 2টা হাত
দুইটা পা একত্রিত হয়ে যাচ্ছে, সেই সময় আমার আল্লাহ চাইলে সন্তান দিতে পারেন। আল্লাহ তাআলা এটা দ্বারা দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিয়ে দেন। আল্লাহ তাআলা যদি চায় তাহলে ৮৬ বছর বয়সেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম উনার ওয়াইফ হাজেরার গর্ভে ইসমাইলকে দিয়া আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও বান্দা বান্দির দল, তোমরা নাশুকর হইবা না। আমি আল্লাহ চাইলেও ৮৬ বছর বয়সেও ওই ওয়াইফের ঘরে সন্তান দিতে পারি। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা গোলাম, দিলের কান লাগায় শোনো। এজন্য পরকালের কথা একটা আমার চিন্তা করো। ও যুবক ভাই আমার, পরকালের কথা চিন্তা করো। আজকে দুঃখের সাথে বলতে হয় রে মুসলমান, আজকে আপনার আমার ভিতরে পরকালের কিন্তু চিন্তা নাই। ও আল্লাহর বান্দা গোলাম, যারা ইন্টারনেট যারা ঘাটাঘাটি করেন, অবশ্যই আপনারাই দেখেছেন ইন্টারনেটের মধ্যখানে কয়েকদিন আগে কেমন পরিমাণ দুর্ঘটনা হলো, বিমান দুর্ঘটনা হলো। বিমান দুর্ঘটনায় কত মানুষ মারা যায়। যেই মানুষগুলা বিমান দুর্ঘটনায় মারা গেল, তারা 1 মিনিট 5 মিনিট আগেও জানে না তাদের মরণটা কিন্তু এইভাবে হবে, তাদের মরণটা কিন্তু এইভাবে হবে। কোরিয়ার মধ্যখানে যখন বিমানটা এসে যখন ল্যান্ড করলো, ল্যান্ড করার সময় প্রতিদিনের মতোই তো বিমানগুলা ল্যান্ড করে, কোনো অসুবিধা হয় না। বিমানটা আস্তে করে এসে যখন ল্যান্ড করতে যায়, তখনই একটা পাখির মধ্যে একটা ধাক্কা লাগলো। পাখির মধ্যে ধাক্কা লাগে সাথে সাথে বিমানের মধ্যখানে আগুন ধরে গেল। বিমানের মধ্যখানে আগুন ধরার পর শুধু ভিতর থেকে শুধু আওয়াজ আসে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অনেক মুসলমান ঘরের সন্তান তার মাকে ফোন দিয়েছে, তার বাবাকে ফোন দিয়েছে, বাবা এই মুহূর্তে আমি কোরিয়ার মধ্যখানে এসেছি, আপনারা আসেন, আমাকে এখান থেকে আপনারা রিসিভ করে নিবেন। ও আল্লাহর বান্দা গোলাম, কত না জানি সন্তানের বাবারে এসেছে, সন্তানেরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বাবা কি আনবে। দুঃখের সাথে বলতে হয় সমস্ত রাস্তা আসতো বালাবালি, হঠাৎ মধ্যখানে বিমানের মধ্যখানে আগুন ধরে 179 জন মানুষ বিমানের মধ্যখানে জ্বলে পুড়ে সরকার হয়ে গেল। ও আল্লাহর বান্দা গোলাম, এটা দেখে তোমাদের ভিতরে একটু কি ভয় হয় না? ভয় হয় না? এটা দেখে তোমাদের হৃদয়টা একটু কি কাঁপে না? যেই মানুষগুলা 5 মিনিট আগেও জানতো না তাদের এরকম বিমান দুর্ঘটনা হবে, 5 মিনিট পরে যেইভাবে বিমান দুর্ঘটনা হয়ে গেল, আল্লাহর বান্দা গোলাম, সেই মানুষ থেকে তোমরা শিক্ষা নেও। আজকে মসজিদ থেকে তোরা বাগিনে হইবা, আজকে মসজিদ থেকে আপনারা বাগিনে হইবা। আমি মনে মনে চিন্তা থেকে বাগিনে হওয়ার পর আমি বাজারের মধ্যখানে যাব, যাওয়ার পরে বাজারে সদাই করব। আল্লাহর বান্দা গোলাম, কিন্তু মসজিদ থেকে বাগিনে হওয়ার সময় হয়তো আপনার মৃত্যু হয়ে যেতে পারে, এটা কোনো গ্যারান্টি নাই। এমনকি কয়েকদিন আগেই দেখলাম আরব দেশের বড় একজন খতিব সাহেব মসজিদের মিম্বরের মধ্যখানে খুতবা দিতেছেন। মসজিদের মিম্বরের মধ্যে খুতবা দেওয়ার সময় খতিব সাহেব বারবার মুখ দিয়ে উচ্চারণ করতেছেন মৃত্যুর কথা, বারবার উচ্চারণ করতেছেন মৃত্যুর কথা। আপনারা যারা আরব আমিরাতে যারা বাইরে দেশে গিয়েছেন, দেখবেন আরবি দেশের একটা নিয়ম হলো, যারা মসজিদের মিম্বরে খুতবা দেয় তখন তারা দাঁড়াইয়া খুতবা দেয়। তখন খতিব সাহেব দাঁড়াইয়া খুতবা দেয়, বারবার বলতে চায়, মুসল্লিদেরকে বারবার বোঝায়, মৃত্যুর কথা বোঝায়। যখনই মুখ দিয়ে মৃত্যুর কথা বলল, তখনই খতিব সাহেবের মৃত্যু ওই মিম্বরের মধ্যখানে হয়ে গেল। ও আল্লাহর বান্দা গোলাম, এজন্য দুনিয়ার জমিনে বাহাদুরি করার সময় নয়। এজন্য যুবক ভাই আমার দিলের কান লাগায় শোনো, ও বোন আমার দিনের কান লাগায় শোনো। এজন্য দুনিয়ার জমিনটা কিন্তু বাহাদুরি করার সময় নয়। আর কতদিন দুনিয়ার জমিনে খেলাধুলায় কাটাইবা ও মুরব্বী বাবাজি? আর কতদিন দুনিয়ার জমিনে সন্তান বলে তাসবিহ পড়বা? এখনো সময় আছে। আমার মাওলার দিকে ফিরে আও, মাওলার দিকে ফিরে আও। আমার মাওলা প্রতিদিন গভীর রাত্রিতে প্রথম আসমানে আসেন, আসার পরে ডাক দিয়ে বলে, ও আমার গুনাহগার বান্দা, কে আসরে গুনাহগার? আমি মাওলার দিকে ফিরে আও। আমি মাওলা প্রথম আসমানে এসেছি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়ার জন্য। সকলে আওয়াজ দিয়ে পড়ে নেই না ভাই সুবহানাল্লাহ। ও
ও আল্লাহর বান্দা গোলাম, কোন সময় কার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই তো আপনাদের এলাকার সন্তান ফাহিম ভাই কয়েকদিন আগে দেখলাম খেলার মধ্যখানে গিয়েছেন। খেলার মধ্যখানে যাওয়ার পর হঠাৎ করে বালাবালি সন্তান হঠাৎ করে পাটা ভেঙে গেল। আমাকে বয়স দিল, হুজুর দোয়া করবেন, পাটা ভেঙে গিয়েছে। ও যুবক ভাই, আমার এজন্য বলি, ফাহিম ভাই 1 মিনিট আগেও জানতো না তার পাটা যে ভেঙে যাবে, 2 মিনিট আগেও জানতো না তার পাটা ভেঙে যাবে। আল্লাহ না করুক এই সময় পাটা যদি না ভেঙে সে যদি মারা যাইতো, তখন তার কি অবস্থা হতো। এজন্য আল্লাহর বান্দা যুবক, যত সময় দুনিয়ার জমিনে চলাফেরা করো, সব সময় মনে 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 বুবু করবা, একটু পরে হয়তো আমার মৃত্যু হয়ে যেতে পারে। এজন্য ভাই আমার, খেলাধুলা কোনো অসুবিধা নাই। খেলাধুলা হচ্ছে স্বাস্থ্যের জন্য উপকারিতা। আপনি খেলাধুলা করবেন আমার স্বাস্থ্য এক্সারসাইজ রাখার জন্য আমি খেলাধুলা করি, এটা কিন্তু অসুবিধার কারণ নাই। তবে সব সময় একটা কথা বলে যায়, খেলাধুলার সময় যখন নামাজের সময় হবে, তখন তোমরা খেলাধুলার যে সময়টা রয়েছে সেই খেলাধুলার সময়টা বন্ধ করে বান্দা তুমি নামাজের মধ্যখানে চলে যাও। নামাজের মধ্যখানে গিয়ে চোখের পানি ফালায়া আমার দয়ার মাওলাকে মাওলা বলে ডাক দেও। আর ডাক দিয়ে বলে, ও দয়ার মাওলা, আমি এতক্ষণ খেলাধুলা করলাম আমার শরীর এক্সারসাইজের জন্য, আমার শরীরটা ভালো রাখার জন্য। এখন আপনার গোলামি করলাম, নামাজ পড়লাম। আমার দয়ার মাওলা জানায়া দেন রে বান্দা বান্দির দল, তুমি 12টা থেকে নিয়ে দুপুর পর্যন্ত যে খেলাধুলা করলা, একটা সময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলা, যে খেলার মধ্যখানে যে সময়গুলা তুমি অতিবাহিত করলা, সেই সময়গুলা আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই আমার, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেন, ও বান্দা বান্দির দলেরা, তোমরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করো। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর জোহর পর্যন্ত তুমি তোমার কাজের মধ্যে তুমি চলে যাইবা। জোহর পর্যন্ত তুমি তোমার কাজ কামের মধ্যে তুমি অগ্রসর হয়ে যাইবা। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলা অথবা বাড়ির মধ্যখানে আদায় করলা। আবার জোহরের সময় আপনারা কাম কাজ শেষ করে জোহরে আজান মুয়াজ্জিন সাহেব যখন দিয়ে দেয়, তখন জোহরের নামাজটা আদায় করলা। ফজর থেকে জোহর পর্যন্ত মধ্যবিত্ত যে সময়গুলা রয়েছে, সেই সময়গুলা আমার দয়ার মাওলা আমল নামা দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। ও যুবক ভাই আমার, কালকে কিয়ামতের ময়দানে আজকে যুবকদের প্রতি একটু নসিহত করে যায়। কালকে কিয়ামতের ময়দানে অসংখ্য গণিত যুবক খুনির কাতারে দাঁড় হয়ে যাবে। অসংখ্য গণিত যুবক, তাদেরকে খুনি বলে সম্বোধন করা হবে। বলতে পারেন হুজুর কেন তারা খুনি হবে, কেন? বড় দুঃখের সাথে বলতে হয়, আল্লাহর বান্দা গোলাম, এই যে 31শে ডিসেম্বর 2025 সাল এসেছিল, 31শে ডিসেম্বর ঢাকার মধ্যখানে আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ বড় একজন আলোচক ছিলেন। উনি ওই ঢাকার মধ্যখানে উনি আলোচনা করতেছেন। রাত্রি যখন 12টা যখন হয়ে যায়, তখন আমার কিছু কিছু যুবক 31st নাইট উদযাপন করতে গিয়া আতশবাজি ফুটায়। আতশবাজি ফুটানোর পরে অসংখ্য অগণিত পাখিরা পাখির বাচ্চারা আতশবাজির শব্দে অসংখ্য অগণিত পাখিরা মারা যায়। যুবক কান খুলে শুনে নাও, এখনো যারা মিডিয়ার মধ্যখানে আলোচনা গুলা যাবে, যারা এই 31st নাইটে যারা উদযাপন করতে গিয়া অসংখ্য অগণিত পাখিদেরকে আগুন দিয়ে জ্বালাইছো, অসংখ্য অগণিত পাখিদেরকে তোরা আতশবাজির শব্দ শোনায়া তাদেরকে মেরে ফেলছো, অসংখ্য অগণিত রুগীদের হার্টবিট বেড়ে গিয়েছিল সেই আতশবাজির শব্দ শুনে। ও যুবক কান খুলে শোনো, এখনো যদি তাওবা যদি না করো, চোখের পানি ফালাইয়া সেই 31st নাইটের জন্য তাওবা যদি না করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমাদের নামটা কিন্তু খুনির তালিকায় তালিকাভুক্ত হয়ে যাবে। আওয়াজ যে পড়ে নেই না নাউযুবিল্লাহ। ও আল্লাহর বান্দা গোলাম, বলতেছিলাম আরিফ বিন হাবিব সাহেব হাফিজাহুল্লাহ উনি আলোচনা করতেছেন। উনার আলোচনা শুনে এমন বেয়াদব যুবক, আরিফ বিন হাবিব সাহেব বাংলাদেশের জন্য কত বড় একজন আলোচক, উনি বসে 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 আলোচনা করতেছেন, দিনের কথাগুলো শোনাইতেছেন। উনার আলোচনা শুনে তারপরেও
বিকট আওয়াজ দেয়, তারপরে বারবার বারবার আতশবাজির আওয়াজ শোনায়, তারপরে বারবার বারবার আতশবাজি ফুটায়। এই যে মাহফিলের মধ্যখানে যারা আলোচনা শুনছিল, যারা আলোচনা করতেছিল, এই মাহফিলের মধ্যখানে অনেক মানুষ ছিল হার্টের রোগী। হঠাৎ করে যখন দুম 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 যখন আওয়াজ শুনলো, বোমের মতো যখন আওয়াজ শুনলো, অনেক মানুষের হার্ট বিট বেড়ে গেল। আল্লাহর কাছে তারা বদদুয়া করেছে। ও যুবক শোনো শোনো শোনো, মুরব্বীদের বদদুয়া পেয়ে কোনো যুবক কখনো কামিয়াবি হতে পারে না। যেই মুরব্বী যেই এলাকার সন্তানদেরকে বদদুয়া দেয়, সেই যুবকটা যদি বদদুয়া যদি পেয়ে যায়, তাহলে ওই যুবকের জিন্দগিতে কখনো উন্নতি করতে পারবে না। এক সময় না এক সময় হলেও ওই যুবকটা ধ্বংস হয়ে যাবে। এজন্য যুবক ভাই আমার বলতেছিলাম, যতদিন দুনিয়ার জমিনে চলাফেরা করবা, মা বাবার খেদমত করবা, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবা, মা বাবার খেদমত করবা, আর চোখের পানি ফালাই ফালাইয়া কান্দিবা। মুরব্বীদেরকে দেখলেই সালাম করবা, মুরব্বীদেরকে দেখলে বেয়াদবি করা যাবে না। দুঃখের সাথে বলতে হয় এখন অনেক যুবক দেখা যায়, আগের যুগে দেখতাম আমরা মুরব্বীদেরকে দেখলে আমরা পাশ কেটে চলে যাইতাম, কিন্তু বর্তমান সময় দেখা যায় মুরব্বী দেখলেও তাল মিলিয়ে সিগারেট টান দে। যুবকদের মধ্যখানে কিন্তু বর্তমান সময় আদব কায়দা বলতে কিন্তু কিছু নাই। আগের যুগে আমরা দেখতাম মুরব্বীরা যখন আসতো, তখন মুরব্বীদেরকে দেখেই আমরা দৌড়তাম। বিশ্বাস করে আমি যখন ছুটে ছিলাম তখন রাস্তা দিয়ে, তখন আমার ভাই ছিলেন, বড় ভাই ছিলেন, তখন অনেক সময় দেখতাম আমার ভাই যখন চলে আসতেন, ছোট ছোট বাচ্চারা রাস্তার মধ্যে ওখানে মার্বেল খেলা, তখন আমার ভাই আস্তে করে আসতেন, হঠাৎ চুপ করে চলে আসতেন। আসার পরে একটা সিঙ্গল নিয়ে, যার সন্তান হোক, রাস্তার মধ্যে মার্বেল খেলতেছে, রাস্তার মধ্যে তাস খেলতেছে, সাথে সাথে উলু ফালা কয়েকটা বাড়ি দিয়ে, তো মানুষও কিছু বলতো না। কিন্তু এই যে বেয়াদবি কেন আসেছে জানেন? আমাদের সিলেটি ভাষায় হয় বেয়াদবি আইছে এক কারণে, কোন কারণে বলে গিয়ে বেয়াদবি আইছে। এখন রাস্তা যদি দেখো কোনো ফুয়া বইয়া সিগারেট খার, রাস্তায় যদি দেখো কোনো ফুয়া বইয়া আড্ডাই আর কি মারের, কোনো মুরব্বী দরিয়া দেই সরে গো, খালকু বাপ আইব, আইয়া কইব আমার ফুয়া আমি শাসন করতাম তুমি মার রাখে, আমার ফুয়া আমি শাসন করতাম তুমি মার রাখে। যেই দিন থেকে এই কথাগুলো আইছে, আমার ফুয়া আমি শাসন করবো তুমি মার রাখে, ও দিন থেকে বর্তমান সমাজে বেয়াদবর সংখ্যা বাড়ি গেছে। এজন্য মুরব্বী সাহেব আমার ফুয়া আমি শাসন করতাম আপনি মার রাখে। স্কুলের মধ্যে গিয়ে মাস্টার বেটা পড়ায়, আইয়া বাদর দিন মাস্টার বেটা দুইটা বাদাম দিলে, আগর যুগ আমরা যুগ কম পাইছি, মুরব্বী যারা আছেন আপনারা ভাইজন, আগর যুগের মেসা বকল হোক আর স্কুলের মাস্টার বকল হোক, লম্বা সিঙ্গল নিয়ে বইজন, বড়ুয়া বাসর সিঙ্গল লম্বা সিঙ্গল নিয়ে বইজন, তেরি বেরি করলেও লাগাইয়া দিচ্ছেন বাদাম, শরীর দিয়ে রক্ত বাড়াইছে, বড় গিয়ে মাইডে কইলে মাইয়া সাইডটা দরিয়া দিচ্ছেন। এখন স্কুলের মাস্টার বেটা দুইটা মারলে বাদর দিন মাস্টার বেটা চাকরি যায় কি, স্কুলের গার্জেন টাইয়া কয় আমার আমি শাসন করবো, আমি কষ্ট করিয়া খাওয়াইয়া নি তুমি মারতে। এখন সরকারেও নিষেধ করলি স্কুলে মারা। বর্তমান সময় স্কুলের মধ্যে শাসন সতর্ক নাই। আগের যুগে দেখতাম স্কুলের স্যার হলরে দেখলে, হুজুর হলরে দেখলে, হুজুর যদি ও রাস্তা মুখা যায়, তাহলে এই ছাত্র এই রাস্তা মুখা যায় না, দৌড়াইয়া বাগা মারিয়া হৌ লুকাইয়া আরেক রাস্তা মুখা যায়, আরেক রাস্তা মুখা যাইতো। সারে যদি ও রাস্তা দেখতো, তাহলে এই রাস্তা মুখা ছাত্র যাইতো না, দৌড়াইয়া বাগা মারিয়া হৌ রাস্তা মুখা যায়। আর এখন দেখি সারে ছাত্র হলে এক লগে বইয়া মোবাইল ধরে টিকটক বানায়, একলগে বইয়া টিকটক বানায়। দূরের কথা কই না, ও তো এক বছর আগে মনে হয় ইন্টারনেট ভাইরাল হয়েছে। ও আমরা হাই স্কুলের মাঝে সারে তাই লইয়া কিতা বুক কাঁপছে কইয়া কিতা গানে গো গাইজন, ছাত্রীন্ত্র লইয়া তাই খেসিয়া ড্যান্স দিতা দে একবারে লারা। গতিকে আমরা সমাজে ওই যে বেয়াদবি অশৃঙ্খলতা যে আইছে, বেয়াদবির কারণে লোকে কিতা বলে কি আমরা সমাজের মাঝে আদব কায়দা নাই, ও কারণে বলে কি সারর হাত থেকে সিংলা হারিয়ানো হয়ে গেছে। আর সারকও তো আগের যুগে তো বেটা পড়তে সার হইতো, এখন তো আর সার হইতো আর টেকা লাগে না, সার হইতো তো টেকা লাগে না, কারণ হেও তো ইচ্ছে বেয়াদবির লাগান। জীবনে উস্তাদরা তো মায়ের খাইছে না, যে কোনো ভাবে কোনো সার হয়ে গেছে, সার হইতো তো ছাত্রদের লোকে কিলা ব্যবহার করতো, তার মাঝে কোনো ওজন নাই, তার মাঝে কোনো ইলিম কালাম নাই, যেমনি মনে হয় তেমনি ছাত্রদের লোকে ব্যবহার করে। আগর যুগে আমরা যে সময় মাদ্রাসায় যে সময় পড়তাম, ওই সময় দেখতাম হুজুরে বিশ্বাস হল আমরা সময় দেখতে ছাত্র ধরে দরিয়া হায়ারে তাবর সিংদার কোনো কারবার নাই, সিংদা দিতে বাদে মারছেন, তাবর খোরা পারছে না, নাকে মুখে তাবরাই দিলেন। এখন মাদ্রাসায় তো মারা নিষেধ, অনেক মার্জিন তো এখন মারা নিষেধ হয়ে গেছে, সরকারি মার্জিয়া তো নিষেধ হয়ে গেছে, কমি মার্জিয়া দুই একটা এখন মারবেন, মারলেও আবার প্রিন্সিপাল সাহেব তারা মার্জিয়া থেকে ছাত্র কমে যাবা, প্রত্যেকে মারলে হুজুরের কঠিন আইন জারি, আপনি মারতে উঠতে পারবেন।
ও নবীর উম্মতের দল, ও আল্লাহ তাআলার বান্দা ও গোলাম, ও মুরব্বিয়ানে কেরাম, এজন্য যুবক ভাইদেরকে বলি, ও ভাইরা হাতে ধরে পায়ে ধরে বলে যায়, কখনো মুরব্বিদের সাথে কখনো বেয়াদবি করবা না, কখনো মুরব্বিদের সাথে বেয়াদবি করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। মা বাবার সাথে মুরব্বিদের সাথে যদি বেয়াদবি করো, যুবক খাতায় কলমে আজকে গিয়ে লেখা নিও, তোমার ভবিষ্যৎটা কিন্তু তোমার কিন্তু অন্ধকার হয়ে যাবে। আমি ছাত্র জামানায় দেখেছি, আমি ছাত্র জামানায় যখন মাদ্রাসার মধ্যে যখন লেখাপড়া করতাম, আমার পাশের কয়েকজন বন্ধু ছিল যারা সবসময় উস্তাদের বিরোধিতা করত, সবসময় উস্তাদের বদদুয়া নিত, সবসময় কমিটির কাছে গিয়ে উস্তাদের বিরুদ্ধে নালিশ করত। একদিন হঠাৎ করে দেখলাম আমার উস্তাদ চিনে আকাশদান হুজুর, আকাশদা আঙ্গুরা মাদ্রাসায় পড়েছেন আকাশদান হুজুর। কিছু ছাত্র দেখলাম আমাদের শাহবাজপুরে, কিছু ছাত্র আমার সাথে পড়তো শেওলা এলাকায়, উস্তাদের বদদুয়া নিত, হুজুরের কথা বদনাম গিয়ে করতো কমিটির কাছে। এমন সবাই একজন সভাপতি সেক্রেটারি আসতেন, আসার পরে হুজুরকে আজে বাজে কথা শুনাইলেন। হুজুর চোখের পানি ফালিয়ে বললেন, শাকিন একটা কথা শুনে নাও, যতই ছাত্রই যত বড় শিক্ষিত হোক না কেন, সে যদি উস্তাদের যদি বেয়াদবি করে, উস্তাদের সাথে যদি বেয়াদবি করে, উস্তাদের যদি বদদুয়া নেয়, মা বাবার যদি বেয়াদবি যদি করে, তাহলে ওই ছাত্রের জিন্দগিটা কিন্তু অন্ধকার। আমি তাকায়া দেখলাম ওই যে ছাত্রগুলার কথা বলেছেন, সেই সময় তারা ছিল সব থেকে বেশি ইয়াদওয়ালা, তারা হিফজের মধ্যে সব থেকে ভালো স্টুডেন্ট ছিল। এখন তাকাইয়া দেখলাম কয়েকদিন আগেই দেখেছি শাহবাজপুরের সন্তান একজন 25 পারা পরে একজন হয়েছে ট্রাক্টরের ড্রাইভার, একজন 25 পারা পরে একজন চট্টগ্রামকে রাজমিস্ত্রি কাজ করে, একজন কোরআন শরীফ খতম করে, এক পুরা কোরআন শরীফ মুখস্থ করে। এখন বর্তমানে ওই ছেলেটা ওই সিগারেট ধরায় আর টমটম চালায়, নাউজুবিল্লাহ। কোরআন শরীফ পুরাপুরি সারা হাফিজ হইয়া এখন টমটম চালাও বাজারও আমার লগর ছাত্র ভাই, আর একটা ট্রাক্টর চালা। কারণ কিনা ওই যে উস্তাদ আপনার বদলা হয়েছে। যত ছেলেরা দুনিয়ার জমিনে মা বাবার সাথে বেয়াদবি করে, দুনিয়ার জমিনে মা বাবার বদদুয়া নেয়, দুনিয়ার জমিনে বেয়াদবি করে, কান খুলে শুনে নাও যুবক, তুমি যখন বিদ্যা যখন হয়ে যাইবা, যেই ওয়াইফের কথা শুনে, যেই বউয়ের কথা শুনে আজকে মা বাবার সাথে বেয়াদবি করো, তুমি যখন বিদ্যা হয়ে যাইবা, তখন তোমার সন্তান তোমার সাথে সেইভাবে কিন্তু বেয়াদবি করবে। এক বেটা হুরুতারে বড় কষ্ট করে লালন পালন করছে। বেটা মারা গেছে, রয়েছে বেটি। এখন বেটি বড় কষ্ট করে হুরুতান লালন পালন করছে। বলে কিলা? বলে ঢাকা শহর বেটি কিতা করতো, মানুষের গাড়ি দুইয়া দিত, বিক করতো, কষ্ট মষ্ট করিয়া টাকা পয়সা জমাইয়া হুরুতারে কষ্ট মষ্ট করিয়া মানুষ বানাইছে। বলে কেমন পর্যায়ে মানুষ বানাইছে? বলে বড় উকিল বানাইছে, বড় উকিল বানাইছে, কষ্ট মষ্ট করিয়া বড় উকিল বানাইছে। উকিল বানানোর পরে আমি টাইম দিচ্ছি, আমার ইন্টারন্যাশনাল টাইমে কোনো ব্যাঘাত হইতো না। বড় উকিল বানাইছে কষ্ট মষ্ট করিয়া, ফুয়ারে বড় কষ্ট মষ্ট করিয়া উকিল বানাইছে। উকিল বানানোর পরে ফুয়ারে টাকা পয়সা দিয়ে তো উকিল বানাইছে। এবং উকিল বানানোর পরে এখন উকিল বেটা বিয়া করতা, সাধারণ গ্রামের কোনো বেটিরে বিয়া করলি বানি অবশ্যই করতে নাই। উকিল বেটা বিয়া করতে হইলে অবশ্যই আরেক ম্যাজিস্ট্রেট বেটিরে বিয়া করবা। এখন কষ্ট মষ্ট করে পড়াইয়া পরে উকিল বানাইছে, মাসে 70 থেকে 80,000 টাকা বেটায় কিতা পায়, বেতন পায়। এখন বিয়াও করাইছে ওলা উকিল বেটি এজন, ওরা ব্যারিস্টার বেটি এজন বিয়া করাইছে। বিয়া করানোর পরে ব্যারিস্টার বেটি জন্মের পর থেকে সোনার চামচ মুখে জন্ম হয়েছে, বেটিও তারা কাম কাজ করতে পারে না। এখন এই যে মা রে, তার যে শাশুড়িরে দেখতে পারে না, সংক্ষেপে কয় যে শাশুড়িরে দেখতে পারে না। তো আমাদের গ্রামাঞ্চলে কথা কয়, বলে গিয়া আম ফাকিরে মিটা হয়, আর মানুষ ফাকিরে টেঙ্গা হয়। মুরব্বী মানুষ একটু টেঙ্গা হয়ে দিতে পারে, আর মুরব্বী বয়স যখন ওই যায় তখন মানুষের মনে চায় একটু বালা কুচু খাইতে। মুরব্বী মানুষ যখন ওই যায় তখন মানুষে চায় বালা কুচু খাইতে। তখন ওই তার মা যখন বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হওয়ার পরে ঘরের মাঝে খামলা বেটি আছে, খামলা বেটি তো কাম কাজ করে। এবং বৃদ্ধ হওয়ার পরে মারে ছোটো একটা বাটির মাঝে তুরা বাদ দে, ছোটো একটা বাটির মাঝে তুরা বাদ। এই বাচ্চারা পাতোখানে মারে ছোট একটা বাটির মাঝে তুরা বাদ দে, মারে ছোট একটা বাটির মাঝে এখন তুরা বাদ দে। ঘটনাক্রমে ও যে ফুয়ার করে এক নাতির জন্ম নিছে, জন্ম নিয়ে ফুয়ায় পরে ও নাতিয়ে পরে ক্লাস 8 করে। আচ্ছা 8 বাচ্চা বুঝুন না মোটামুটি দুনিয়ার হাওয়া বাতাস হলতা তো বুঝুন। এখন নাতিয়ে পরে 8 মা হয়ে গেছেন বুড়া, মারে ছোট মোটো একটা বাটির মাঝে বাদ দে। প্রতিদিন নাতিয়ে গিয়ে দেখে দাদিয়ে চকুর পানি ফালিয়ে খান দিকটা। একদিন দাদিয়া বলে, দাদি তুমি চকুর পানি ফালিয়ে এখানে খান দো, আজকে খোয়া লাগবো। বলে না রে ভাই, তোর দাদারা কথা মনে হয়ে যায়।
যায় প্রত্যেকে আমি খান নি বলে না দাদি কাহিনী কেন নাই প্রতিদিন আগে দেখে চকুর পানি ফালাইয়া রেখো খান্দো কিতার লাগে চকুর পানি ফালাইয়া খান্দো তখন দাদিয়ে চোখ কইলা বাইরে খেউরের গেছে কইস না লুকাইয়া কলে কলে খানোর লগে খান লাগা বলি কিতা বলে তোর মায়ের ডেইলি আমার ছোট বাটির যে পরিমাণ বাদ দে কিতা বাতে মোর ফেট পড়ে না তোর মায়ের দেখি বালা বালা পিজ্জা বালা বালা বার্গার আনিয়া হোটেল থেকে আনিয়া খায় বড় বড় লেগ পিস আনিয়া খায় আমরে হালিতে ফানি ভাত দেখ অসুবিধা নাই আমি ফানি ভাত খাইয়া তোর বাপরে পড়াইছি আজ উকিল বানাইছি আমার কোনো দুঃখ নাই তবে আমার ফেট পড়িয়ে সেটা বাদ দিত নুডলসের বাটি দিয়ে সেটা ভাত খায় এরপরে তোর মা তো এখন তৈরি শুকিলা ফ্যামিলি সারা জীবন বার্গার আর লেগ পিস খাইতে খাইতে মানাই দিছে ডায়াবেটিস আর ওই মহিলা তৈরি সারা জীবন মানুষ পরে খাম করিয়া তার তো ডায়াবেটিসও নাই আলচারও নাই কোলেস্টেরল নাই তার তো কিছু নাই এখন তোর মা ডেইলি সকালে কোনোদিন ভাত খায় কোনোদিন রুটি এখন খাইয়া যায় গিয়ে আমার তোর ভাই ফেটকে আমি বাঁচতাম পারিয়েন না আমি বাঁচতাম আছি মনে হয় আর 2 বছর আগে মনে মরিজি মুদি এই পরিমাণ ফেটের মাঝে কি দা বলি কি হাসানি দাদি বলে জিও এর 15 দিন আগেও দেখুন দাদিয়া সেম কাহিনী কোন দাদিয়া কইলে দাদি তাহলে এক কাম করিও আপনার একটা হিকিয়া দিন বলে কিটা বলে কি আম্মা যেই বাটি দিয়ে বাদ দেন নুডলসের যেই বাটি দিয়ে বাদ দেন বড় নুডলসের বাটি থেকে একটু বড় যেই বাটি দিয়ে বাদ দেন আম্মা যেই সময় বাদ দিয়ে যেই সময় আইবা আওয়ার পরে ভাত খাইয়া ও বাটি গো আসার মারে বাঙ্গি না রে ভাই তোর মা যে জল্লাত আমারে ফিটি দিব দরিয়া বলে বাকি বাজো আমি সমালমু তোমারে কইছি বাটিও গু বাংতে তুমি বাটিও গু বাঙ্গি এখন তো 15 দিন আইছেন আবার ফুয়ার বুই আনছেন আনিয়ে দিছেন নুডলসের বাটির মাঝে ভাত ইয়া আল্লাহ ভাত গুলো খাইছেন খাইয়াও আসার মারিয়া কিটা করছেন খাইয়াও আসার মারিয়া তো গালক বাটিও গু বাঙ্গি বাটিও গু বাঙ্গার পরে এখন যেমতে ব্রিস্টার বেটি আইছে আইয়া কই দেখলেন বুড়ো হয়ে গেছে বুড়ো হইলে কেটেছে বেটির হাউস কমছে না আমার বাপর বাড়তে গিয়ে কত কষ্ট দিয়া কত দামি ডিনার সেট কিনিয়া দিয়েছেন বেটি আমার নুডলসের বাটি বাঙ্গিল আজকে তোমার মিয়া উপরা এখন জামাইয়ে তো মিয়া রাখুন জানি আজকে তোমার মিয়া উপরা আওয়াজে কইমু আর এখন তো ইন্টারন্যাশনাল যুগ আইছে এখন বেটি জামাইরেও নাম ধরিয়ে ডাকে এই আব্দুর রহমান এদিকে আসো এখন জামাইও নাম ধরিয়ে ডাকে আগের যুগে আমরা মাসাজিনতে দেখতাম দুদিন কোন জিনিস কইতা বলে কিতা কমাই তোমার জামাইয়ের নাম কিতা শর্মাইতা কইতে না পুয়ারা কইতে তোর বাবার নাম খোঁজ না বেটিন তো কইতাম তোর বাবার নাম তুই কষ্ট পাবি আমি কইতাম না কারণ আগের যুগে বেটিন তো বেটে শ্রদ্ধা ছিল এখন বেটে দৌড়তে যাবে কিতা তোমার স্বামীর নাম কিতা জামাই আব্দুর রহমান হয়ে ডাইরেক্ট নাম ধরে ডাকে আজকে তোমার অমুক আজকে অমুক কাওয়াটা দেখুন এখন জামাই যে সময় আইসন আইয়া কুট খুলতে পারছেন না ওবাদিয়া ওবাদে কুট খুলবা ওবাদিয়া তোমার মায়ের দেখছেন আজকে কি হাম করছেন বলে কিতা আমার বাপে কত টাকা দিয়ে ডিনার সেট লইয়া দিছেন কত টাকা দিয়ে ডিনার সেট দিও তোমার মা বুড়ো হইছেন না বইব কইছেন তোমার মায়ে বাটিও গু বাঙ্গিল্লা এখন বাপত তো করম কিতা গো তুমি বুড়ো হইছো না বইব কইছো বুড়ো হইছো এরপরে আমার বউ লোকে খেত খেতানি যায় না আমার বউর অত টাকা যে বাটিতে বাঙ্গিলা তুমি তা কইলা কিতা এখন নাতিয়া কলে কলে আইছে নাতিয়া ইয়া কয় দাদি হাসত তো তুমি বাটিগু বাংলা এখন দাদিও কইনা আল্লাহর দই দেখ রায় নি দেখ না বান্ডে বাচ্চা দেখা নি কিতা করলো আমারে কইলো বাটিও বাংলা লাগি এখন হেওয়া ইয়া কয় তুমি বাটিগু বাংলা কিনা ও দাদি কিতা করলে তুমি বাটিগু বাংলা কিনা কোন দাদিয়া কলে কলে আবার মুখে কইতে না দাদির মায়া তো বাফের মায়া ধরে ফিটি দিবা ধরিয়া মুখে হয় ইশারা যেমন কিতারে তুই নো কইয়া দিলে আমি বাটিগু বাংতাম তুই নো কই বলে তুমি নো কইয়ার আমি কইয়ার ও দাদি হাসত তো তুমি বাটিগু বাংলা না বাংলা কিলা এখন মা বাপ যেই সময় অ্যাকশন হয়ে গেছন তুমি হাসত তুমি বাটিগু বাংলা এখানে আর তোমার ঘরের মধ্যে রাখা যাইতো না বৃদ্ধাশ্রম নিয়ে রাখি দিলে ওই সময় না কি রাখ দিয়া ও দাদি তুমি বাটিগু বাংলা কিলা ও যে বাটি দিয়া আমার আম্মা আর আব্বা তোমার যেই বাটি দিয়ে বাদ দিতা আমার আম্মা আব্বা বুড়ো হইলে তো আমিও তোলা এক বাটি বাদ দেওয়া লাগবো এই বাটির পরিচয় কিলা পাইমু তুমি যে বাটি গুজে বাঙ্গিল্লাই আমি পরে বাটির লগে বাটি বিনাই মুখিরা সুবহানাল্লাহ মায়ের ডাক দিয়া হুঁচো নি গো বাপে ডাক দিয়া হুঁচো নি গো ফুয়া কর তুমি বুড়ো হইলে তোমার ওলা বাটি দিয়ে ভাত দিত এবং বাটি গো বেটকে যে বাঙ্গিল্লা তখন এগুলো পরিচয় পাইতো কিনা প্রত্যেকে সাহাব বলে আপনি যেখানে আপনার মার লোকে যেখানে করবা আপনার সন্তানের দেখি ওখানে শিখবো আল্লাহ আমরা প্রত্যেকরে বুঝার জন্য তৌফিক দান করুক বড় করে কই আমিন আল্লাহ আমরা প্রত্যেকরে নামাজি বানাইয়া দেব বড় করে কই আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ